সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ইরানের জোড়া বিস্ফোরণে নিহত ৭৩। ইসলামী বিপ্লবী গার্ডের প্রয়াত নেতা কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক মিছিলে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ১৭১ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছে প্রশাসনিক আধিকারিকরা। বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলেই আখ্যা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো জঙ্গি সংগঠনই হামলার দায় স্বীকার করেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসলামী বিপ্লব গার্ডের প্রয়াত নেতা কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ শোক মিছিল নিয়ে কেরমানের শহীদ কুলজার সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন। মার্কিন ড্রোন মামলায় প্রাণ হারানো সোলাইমানিকে বীর যোদ্ধার চোখেই দেখেন ইরানের সিংহভাগ মানুষ। সাহেব আল জামান মসজিদের কাছে সোলাইমানির সমাধিস্থল থেকে ৭০০ মিটার দূরে শোক মিছিলের প্রথম বিস্ফোরণটি ঘটে, আর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে সমাধি থেকে ১ কিলোমিটার দূরে। জোড়া বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যান শ্রদ্ধা জানাতে যাওয়া অনেকেই। রক্তাক্ত অবস্থায় অনেকেই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। বিস্ফোরণের শব্দ শুনেই অনেকে প্রাণ ভয়ে দৌড়ে পালান। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে কেরমান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইরানের জাতীয় বিপর্যয় মুখপাত্র বাবা কি একটা পারাসত জানিয়েছে, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। উল্লেখ্য, ২০২০ সালের ৩রা জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো কাসেম সোলাইমানিকেই।